কথাই বলবো, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, ভিডিওটা যত 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 বেশি পারেন আপনারা শেয়ার করবেন। আমরা চাই না বাংলাদেশে আমেরিকান সৈন্য আসুক, আমরা চাই না বাংলাদেশ আরেকটা ইরাক হোক, আমরা চাই না বাংলাদেশ আরেকটা সিরিয়া হোক, ভেনিজুয়েলা হোক, আমরা চাই না ওয়েস্টার্ন ডোমিনেশন, আমরা চাই না চাইনিজ ডোমিনেশন। আমরা চাই আমার দেশ জোট নিরপেক্ষ আছে, জোট নিরপেক্ষ থাকবে, কোনো ব্লকে যাবে না, আমরা আমাদের মতো করে চলবো, স্বাধীন দেশ স্বাধীনভাবে চলবে। আর বাংলাদেশ একটাবার আমি কথা বলে রাখতেছি, আজকে বাংলাদেশ যদি একটাবার আমি আল্লাহর রহমত যদি আমরা পুনরুদ্ধার করতে পারি, তাহলে এই সমস্ত সেলিব্রিটি, এই সমস্ত পশ্চিমাদের দালাল এক এক করে দেশের বাইরে তো রাখবো, কোনোদিন এই বাংলাদেশে ঢুকতে পারবে না, সেই ব্যবস্থা করব। ওদের নাগরিকত্ব বাতিল করব, ওদের যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেট সরকারি কোষাগারে নিয়ে যাবো। এই ধরনের দেশ বিরোধী কর্মকাণ্ডে যারাই থাকবে তাদের এ দেশে আর ঠাঁই হবে না। কারণ বাংলাদেশ গরিবের বউ সবার ভাবি না যে বারবার যে যখন পাবে তখন এসে বিয়ে করে নিয়ে চলে যাবে, যখন এসে তখন এসে ইউজ করে চলে যাবে। বাংলাদেশ গরিবের বউ বা সবার ভাবি না। বাংলাদেশকে বলা হয় সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। আর রানী বলেই বাংলাদেশ সবসময় মমতা দেখিয়েছে, সবসময় মমত্ববোধ দেখিয়েছে, কিন্তু এখন অগ্নিমূর্তি দেখাবে বাংলাদেশ। এই বাংলাদেশের লাখো কোটি জনতাই দেখাবে। এবং আমি চাই এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, সাধারণ মানুষ সচেতন হোক। আমাদের সেন্ট মার্টিন দখল করার চেষ্টা করছে আমেরিকান গোষ্ঠী এবং ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার সেটাকে প্রশ্রয় দিচ্ছে এবং বাস্তবায়ন হওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে। আর এই যে হাসনাত সার্জিস নামক এই দুই টোকাই সাধারণ স্টুডেন্টদের মগজ ওয়াশ করে এই জিনিসটা থেকে সাইডে নিয়ে যাচ্ছে। কি বলে জানেন? আওয়ামী লীগ ফ্যাসিস্ট, শেখ হাসিনা দুর্নীতিবাজ, স্বৈরাচার, এগুলো বলে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করে করে একটা জেনারেশনকে খেপিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সেন্ট মার্টিন দখল করার জন্য। হোয়াট এ গেম! বাহ, সুন্দর গেম। এই যে জেনারেশনটা আমেরিকা আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে, এই প্রজন্মটা যখন আসল সত্যি জানতে পারবে, তখন আমেরিকা কি আদৌ এদেশে টিকবে? তখন তো এমনও হইতে পারে আমেরিকার সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নও হতে পারে, যদি এই প্রজন্ম আসল সত্যিটা জানে। কি সেই আসল সত্যি? যে তাদেরকে আওয়ামী লীগের বদনাম বলে বলে তাদেরকে মগজওয়াশ করা হচ্ছে শুধুমাত্র তারা যে ইউথ শক্তিটা, তারা যে যুব শক্তিটা, তারা যেন ফুঁসে উঠতে না পারে দেশাত্মবোধের জায়গা থেকে। আর এই ফাঁকে তারা টেকনিক্যালি সেন্ট মার্টিন এবং বে অফ বেঙ্গলের যত জ্বালানি সেটা যেন তারা নিয়ে যেতে পারে। কিন্তু তারা এটা জানে না, আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা রুট লেভেলের মানুষ করে। এক শেখ হাসিনার বিরুদ্ধে বদনাম করবেন, এক শেখ ফ্যামিলির বিরুদ্ধে বদনাম করবেন, করেন, তারা চলে যাবে। আমি তো শেখ ফ্যামিলির না, আমি একজন সাধারণ নাগরিক। আমার মতো হাজারো মানুষ আছে যারা শেখ ফ্যামিলির না। তারা কি এদেশের ন্যায্য হিস্সা বুঝে নেবে না? আপনার কি মনে হয়? এদেশের জনগণকে কি আপনাদের গাধা মনে হয়? এদেশের জনগণ তাদের অধিকার আদায় করতে জানে। 52-তে করেছে, 71-এ করেছে, 24-এও করেছে, যদিও সেটা ম্যানিপুলেটেড। কিন্তু এই প্রজন্মের কাছে যদি আসল সত্যটা উপস্থাপিত হয় একবার, তাহলে আপনি ডক্টর ইউনূস এদেশ থেকে বিতাড়িত তো হবেনই, সেন্ট মার্টিনের 1 ইঞ্চি জমিও নিতে পারবেন না। তাহলে এই বিষয়গুলো কেন গভর্নমেন্টের হায়ার অফিসিয়ালরা নজরআন্দাজ করে যাচ্ছেন? কেন ইভেন গণমাধ্যম কেন টিনের চশমা পরে এই বিষয়গুলো সামনে আনছে না?